তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ বানিয়ে ফেললো। বলো ধর্ম বলতে আমাদের কিছু নাই, যা আছে সব নিরপেক্ষ। কথা কি বুঝতে পারছেন? আমাদের কোরআনের পাখি বলছিলেন যে ধর্মকে নিরপেক্ষ বানানোর ওদের গভীর ষড়যন্ত্রের অংশ হলো ওরা ধর্ম নিষিদ্ধ করবে এই জন্য যে যাতে অপকর্ম আর মাল বেশি করে খাওয়া যায়। উনি বলছেন না যে বড় বড় বোতল খাওয়া যায়। প্রিয় ভাই সব সেই বোতল সব আমরা ইসলামী আইন দিয়ে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এবার আওয়াজ দিয়ে বলেন সৃষ্টিকার। আরো জোরে বলতে হবে জমিন কার, আসমান কার, সৃষ্টি এগুলো সবকিছু কার? স্রষ্টার আইন মানা দরকার আছে না নাই? সুতরাং সৃষ্টির আইন মানা হলো কুফরি, আর স্রষ্টার আইন মানা হলো ঈমান। বলেন ঠিক কিনা? সুতরাং আমরা স্রষ্টার আইন মানতে চাই। স্রষ্টার আইন কি করতে চাই? মানতে চাই। এ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, ওলামায়ে কেরাম পার্লামেন্টের অধিবেশনে তারা অংশ নিক। এটিকে আপনারা চান? চিল্লায় বলেন চান। তাহলে আরো গিরিপথ পাড়ি দিতে হবে, আরো কষ্ট ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আসবে কোরআনের বিজয়। নসের বিজয় আশা করা যায় না মুসলমান। আমরা ওলামায়ে কেরামের মধ্যে আর ডিভাইডেড দেখতে চাই না। কওমি আলিয়ার কোন দ্বন্দ্ব আমরা রাখতে চাই না। এই দেয়ালটাকে ভেঙে আমরা গুড়িয়ে দিতে চাই। আমরা চাই সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ যুক্ত একটি সম্পর্ক, যা দিয়ে সকল বাধাকে জয় করবে এবং দিন প্রতিষ্ঠার সংগ্রামে এই ভালোবাসা অনেক বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আপনারা চান না ইনশাআল্লাহ? অনেক কথা হয়ে গেল, আমি আর কথা বলতে চাচ্ছি না। এখন আমরা একটা আয়াতের উপরে যে কথা বলবো, আয়াতটা খুবই চমৎকার, আমার ভালো লেগেছে। আপনাদের শুধু একটু রিলি করে শোনাতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? সকলে আমার সঙ্গে পুরো শিশিত কণ্ঠে মহান আল্লাহর কোরআন একটু পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. وقال الله تعالى في كلامه المجيد رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. বলো আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি তেলাওয়াত করেছি কোরআন কারীমের 55 নম্বর সূরা, সূরা আর রহমান। সূরার নাম কি? সূরা আর রহমান। এটি হলো কোরআনের অন্তর। এটি কি? কোরআনের অন্তর, কোরআনের রূহ। এই সূরাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি মাত্র একটি আয়াত, 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আপনারা বাসায় গিয়ে ভালো করে পড়বেন। 33 নম্বর আয়াত। এই সূরাতে সর্বমোট আয়াতের সংখ্যা হলো 78টি। কয়টি? এই সূরার এই 78টি আয়াত সম্মিলিত সূরাটি আর রহমান আল্লাহ পাক নাজিল করেন কোথায়? মক্কা জীবনে। কোথায় নাজিল করেন? মক্কা জীবনে। মক্কা জীবনের সূরাগুলোকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? আপনারা কি আমার এই কথাগুলো শুনতে ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? তাহলে একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। একটু হাত উঠান তো সবাই। জি, একটু হাত উঠান, ভালো করে হাত উঠান। আল্লাহু আকবার। আমরা অল্প সময় কোরআনের সংস্পর্শে থাকতে চাই ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাই সব, আমাকে বিব্রত করবেন না। আমি যদিও আমার কোনো ওইভাবে কোনো জ্ঞান গরিমা নেই, দেশের কোনো ভাইরাল বক্তা আমি নয়। যদিও বলা হয়েছে কোরআনের পাখি আল্লামার কণ্ঠের সঙ্গে মিলে যাবে, কিন্তু আসলে আমার এই কণ্ঠটা মিলে যাবে বলে ওনার ওয়াজি অনেক সময় আমি শুনি না। আমি জানি যে ওনার কথা নকল করা আমার জন্য অপরাধ হয়ে যাবে। কি জন্য? উনি ওনার তুলনায় উনি নিজেই, সুতরাং ওনার তুলনায় আবুল বাশার হেলালি বা অন্য কেউ হতে পারবে না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সম্পর্কে শুধু এতটুকু কথা আমি আপনাকে বলতে পারবো, সেটি হলো তিনি ছিলেন এক বাংলা তাফসিরের জনক। তিনি ছিলেন বাংলা তাফসিরের এক কিংবদন্তি মহানায়ক, যার বাংলা ভাষা, যার শব্দ চয়ন করা,
যার উচ্চারণ যোগ্যতা ছিল উচ্চাঙ্গে, যার কথাগুলি হৃদয়ে স্পর্শ করতো মানুষকে। আমি ওনার একটা ক্যাসেট শুনেছিলাম প্রাইভেট কারের মধ্যে বসে থেকে, গভীর রাত প্রোগ্রাম শেষ করে আসতেছিলাম, হঠাৎ করে মন চাইলো এই ওয়াজটি শুনি। আসার সময় কুয়াশা মানে যুক্ত সেই রাস্তায় শুনতেছিলাম আর ভাবতেছিলাম, মনে হয় যেন কোরআনের অবিকল কফি মনে হয় কানের কাছে বাজতেছে। সুবহানাল্লাহ। শুনলাম আর মনে মনে ভাবলাম, এভাবে কোরআনের আলোচনা করেছেন বলেই বাতিল পন্থীরা তারে সহ্য করতে পারে নাই। বুঝতে পেরেছিল একে যদি বন্ধ না করা যায়, এই বাংলাদেশে এমন কোন শক্তি নেই তারে বন্ধ করে কোরআনের পথ থেকে স্তব্ধ করতে পারে। এই জন্য তারে বন্দী করা হলো, কারারুদ্ধ করা হলো, দীর্ঘ 13 বছরের ঊর্ধ্বে সময় তাকে বন্দী করে রাখা হলো। এরপরে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করা হলো। কোরআনের পাখির জানাজাটাও পর্যন্ত ঠিক মতে মানুষ অংশ নিতে পারলো না। এমন দুঃখ ভরা বেদনা নিয়ে তার সন্তানদের সঙ্গে, তার পারিবারিক মানুষের সঙ্গে শেষ বিদায়টাও তার দেখতে দেওয়া হলো না। আমি তার কবরের পাশে গিয়েছি একাধিকবার, যে তাকায় থেকে বলেছি, ও কিংবদন্তি মহানায়ক, তোমার কাছে মানুষ আছে, এমনি আসে না। কোরআনের মধু আছে বলেই তোমার কাছে মানুষ আছে। হাজার হাজার মানুষ গাড়ি থামায় আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি তোমার গোলামকে মাফ করে দাও। এমন জীবন গড়ে তুমি, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই পৃথিবীর সব মানুষ কেঁদেছিল, কোরআনের পাখি আল্লামা বিদায় নিয়েছিল। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, আমি যে কথাটি বলতেছিলাম, কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরা আর রহমানের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সেখানে ডেকে বলেছেন, বাংলা অর্থটা একটু ভালো করে শুনেন। জিন এবং ইনসানকে ডাক দিলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্য সৃষ্টির কোনো বিচার ওইভাবে তিনি কিয়ামতের দিন করবেন না যেমনটি মানুষ এবং জিনের করবেন। কারণ আল্লাহ কোরআন শরীফ অন্য জায়গায় বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীতে আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। কথাটা কি বুঝতেছেন আপনারা? মানুষ এবং জিন জাতিকে আয়াতের সঙ্গে মিলবেন। কোন বক্তা যদি কোরআনুল কারীম থেকে তাফসীরের ময়দানে বসে থেকে কোরআনের তাফসীর করতে চায়, তাহলে ওই আয়াতের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আয়াত, শব্দ যাতে মিলে যায় এমন আয়াত অন্তত তেলাওয়াত করবে। আমার স্থিতিপটে জারিয়াতের 56 নম্বর আয়াত ভেসে উঠলো। আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ জাতি এবং জিন জাতি, ভালো করে শোনো। তোমাদেরকে বলছি, কেননা তোমাদের ধমকি দেওয়ার পিছনে, হুমকি দেওয়ার পিছনে, ধমক দেওয়ার পিছনে কারণ হলো আমি তোমাদেরকেই তো পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক ইবাদতের জন্য পাঠিয়েছি। তোমরাই তো আমার এই হুঙ্কার শোনার কেবলমাত্র হকদার। আল্লাহু আকবার। ডাক দিয়ে তিনি কি বলতেছেন, হে আমার জিন জাতি এবং মানব জাতি, ভালো করে শোনো। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিন জাতি মানব জাতি শোনো, তোমরা যদি আমার সীমানা অতিক্রম করে চলে যেতে চাও তাহলে চলে যাও। কাদেরকে বললেন? আসমানে যারা আছো, জমিনে যারা আছো, তারা ভালো করে শুনে রাখো, জিন এবং মানুষকে নির্দেশ দিয়েছি, যদি তোমরা এতই পারো তাহলে আমার রাজত্ব ছেড়ে অন্য রাজত্ব তোমরা চলে যাও, দেখি কোথাও পাও কিনা। ফানফুজু, আল্লাহ বললেন যাও, তোমরা চলে যাও। যাওয়ার পরে তিনি ডেকে বললেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহ বলছি, আমার সীমাকে অতিক্রম করা তোমাদের পক্ষে সম্ভব নয়। যেখানেই যাবা আমি আল্লাহর কর্তৃত্ব এবং রাজত্ব, এর রাজত্বের বাইরে অন্য কোনো রাজত্ব নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সময়ের প্রতি খেয়াল দেখি। কথায় আছে, সময়ের 1 ফু আর সময়ের 10 ফু। কথা কোন নাকি? আমি আলোচনা করলাম 2 ঘন্টা, তারে নারে বললাম, বিভিন্ন গল্প কাহিনী বললাম, কোনো লাভ হবে না, সময় অপচয় হবে।
আর এই যে 1 ঘন্টা সোয়া ঘন্টা যাই আলোচনা করব, মনে রাখবেন মুসলমানেরা, আমার হৃদয়ে যা আছে আমার আল্লাহর সাহায্যে সব ঢেলে দিব ইনশাআল্লাহ, কিছুই রাখবো না। তার কারণটা হলো কোরআনের কথা কোন মানুষ যদি গোপন করে সে সাধারণ মানের চোর নয়, সে আন্তর্জাতিক চোর। কোরআনের কথা গোপন করা যাবে না, এটি উন্মুক্ত ময়দানে দ্বিধাহীন অকুণ্ঠ চিত্তে বলে দিতে হবে। তার কারণ বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম নির্যাতন হবে। আমাদের কাহিনীগুলো কিন্তু আপনাদের বলতে আসেনি, তবে দুঃখটাকে বলতে গিয়ে মনে পড়ে যায়, আমি আমার জীবনে কয়েকটা আতঙ্কিত জনপদ আমি পাড়ি দিয়েছিলাম, যা আমার পরিবার পরিজন ওইভাবে জানে নাই যে ওই জায়গায় অবস্থাটা কি দাঁড়িয়েছে। এমনও হতো যে পরের দিন আমার লাশ আমার এলাকায় যাইতো কিনা তাও আমি জানি না। তার কারণ সমস্ত প্রিপারেশন নেওয়া হয়েছে, যে কোনো মূল্যে মেরে হোক ধরে হোক যেভাবেই হোক তাকে আটকাতে হবে। অপরাধ কি? অপরাধ হলো ইসলামী আইন প্রতিষ্ঠার সংগ্রামে কোরআনের পাখির মতো কথা তারাও বলতে চায়, আর আমরা তাদেরকে হুঁশিয়ার তখনই করেছি, এখন নয়। এখন তো অনেক হুজুরকে দেখবেন 15 বছর বাতিলের পা চেটেছে, এখন তারা ইসলামী আন্দোলনের কথা বলে সামনে যেতে চায়। আমি কি মিথ্যা কথা বলেছি? বাতিলের পা চাটা গোলাম, অথচ তারা আজ বড় বড় কথা বলতে চায়। আমি হুঁশিয়ার করে তাদেরকে বলতে চাই, তোমার চরিত্র তো তুমি নিজেই মূল্যায়ন করতে পারো নাই। তুমি কোন দলে আছো? না মিথ্যা কথা বলেছি বলেন? আমি কোন দলে? ঈমান আনার মানুষগুলো, অর্থাৎ হিজরত করার আগের ঈমান আর হিজরতের পরে মক্কা বিজয়ের পরের ঈমান কখনো এক হতে পারে না। 15 বছর দুঃশাসনের করাল গ্রাসে বাড়িতে ঘুমাই না থেকে, বাড়ি তোমার সিলেট, মামলা হয়েছে সাতক্ষীরা। তুমি জানো না এর নাম অদৃশ্য মামলা, বাংলায় যাকে বলা হয় গায়েবী মামলা। গায়েবী মামলা না হলো কি হয়েছে এগুলো আমরা জানি না। আমার একটা মাহফিলের দাওয়াতকে বাস্তবায়ন করার অপরাধে আমি শুনছিলাম 3টে মামলা খায়, পরবর্তী যে আমাকে বলছে না, একই ধারায় ধারায় ধীরে ধীরে 8টা মামলায় তাকে অভিযুক্ত করা হয় চট্টগ্রামে, যেখানে আমাকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমি শুধু আফসোস করে বলেছি, এ জাতির কল্যাণ কি করে হবে যে জাতির মানুষ 92% মুসলমান, অথচ সেই জাতির কাছে কোরআনের কথা বলতে যায় আলেমরা জেলখানায় বন্দী থাকে। এর চেয়ে বড় কলঙ্ক আর কি হতে পারে? জন্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বিজাতিরা তারা তাদের মিশন বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা কি তা বাধা দিতে পেরেছি? কেন পারছে তারা? পারার পিছে মূল কারণ হলো, আপনার ঘরের মানুষ যদি আপনার শত্রু হয় তাহলে তারা কোনোদিনও ভয় পাবে না। এদেশের সংখ্যালঘুদেরকে আমরা নিরাপত্তা এবং সিকিউরিটি দিয়েছি, অথচ এই কথাগুলো ভারতের মিডিয়ার কাছে প্রচার করেছে যেন আমাদের এই দেশটাকে অস্থিতিশীল হিসাবে জাতির সামনে, অর্থাৎ ধর্মের কোনো আচার অনুষ্ঠান নিরাপত্তা নাই এই হিসেবে তুলে ধরতে পারে। আপনারা বোধহয় কথাটা আমার বুঝলেন না। এভাবে প্রচার করা হয়েছে। কেন করা হয়েছে? এদেশ মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে, এই আশঙ্কায় তাদের ঘুম হয় না। মৌলবাদীদের, কিসের মৌলবাদীদের? আরে মৌলবাদী কারে কয়? সাইদি সাহেব একটা কথা বলছিলেন, আপনারা দলমত নির্বিশেষে কথাটা বোঝেন, তিনি কত বড় আল্লাহর এক ওলি ছিলেন। সাইদি সাহেব বলছেন যে কথায় কথায় আমাদেরকে রাজাকার বলেন আর আমাদেরকে মৌলবাদ বলেন। মূল হলো নিচে, এই মূলে আছে 12 কোটি, আর আমরা আমাদের যারা মৌলবাদী বলে তারা হলো আগাবাদী। কথা কন না, তারা কি বাদী? তারা হলো আগাবাদী। তো মূলে আছে 12 কোটি আর উপরে আগাবাদী আপনারা আছেন কয়েকজন। 12 কোটি মিলে আসতে যদি একটু নাড়া দেয় তাহলে মামু বাড়ি দিল্লি যায় পড়বা। সত্যি সত্যি অন্য কোনো দেশে যায়নি, খেলা আম্মা দিল্লিতেই গেছে। তাহলে বোঝা গেল আল্লাহর ওলির কথা কবুল হয়েছে। তিনি আর একটা কথা বলেছিলেন, ধরতেছো, মারতেছো, খুন করছো, গুম করছো, এমন একদিন আসবে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। বিশ্বের কোন স্বৈরাচার এভাবে পতন হয় নাই যে তার দল মত যা আছে সব একসঙ্গে গায়েবে মামলার মতো হারিয়ে গেছে। কোথায় আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। প্রিয় ভাই সব, এটা কার গজব?
আর চিল্লাবেন কার গজব? আল্লাহ পাকের গজব। আমি আয়াত নিয়ে কয়েকটি কথা বলার আগে একটু টাইম দেখলাম, কিছু মনে নিয়েন না। তার কারণ আমার তারা আছে, এই জন্য আমি অনেক আগে এসেছিলাম। কিনে তেনারা বুঝাইলাম, তেনারা আমার কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা, আমার নিয়ে আসলেন অনেক পরে। আপনারা কি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকবেন তো ইনশাআল্লাহ? তাই একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহ জিন এবং ইনসানকে ডাক দিয়েছেন। আমরা বেশি ব্যাখ্যায় যাব না, গেলে আপনাদের মূল কথা শোনাতে পারবো না। তো জিন এবং ইনসানকে ডাক দিয়ে বলেছেন যে যদি তোমরা আমার সীমানা অতিক্রম করতে পারো তাহলে করে দেখাও। কোথায় যাবা? কোথাও যেতে পারবা না। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। আমি আল্লাহ পাক বলছি, আমি সেই রব যিনি আসমান এবং জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুর রব। ঠিক বলছেন ঠিকই, কিন্তু এর ওয়েট বোঝেন নাই। আবার বলছি, ভালো করে বোঝেন। আল্লাহ কত বড় কথা বলতেছেন যে আমি আসমান এবং জমিনের মধ্যবর্তী যা আছে সবকিছুর রব। তাহলে বোঝা গেল ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বুঝায় বলতেছে কোথায় যাবা, যেখানেই যাবা আমারই জিনিস। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল আমার ওয়াজের মধ্যে। মুসা আলাইহিস সালাম তিনি যখন চূড়ান্ত বিপদে, মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী পেলেন, ও মুসা তোমার দল বল নিয়ে এবার বেরিয়ে যাও রাত্রে। মুসা আলাইহিস সালাম তার দল বল নিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে সকালে ঘুম থেকে ফেরাউন উঠে অফিসের পিয়নকে ডাক দেয়, পিয়ন কোথায়, এদিকে আসো। এত ডাকাডাকি কেউ আসে না। ও ঘুম থেকে উঠে লাফায় উঠেছে, সর্বনাশ, আমার পিয়নটা গেল কোথায়? গিয়ে দেখে পিয়ন নাই, অমুক জায়গার গেটম্যান নাই, অমুক জায়গার ওটা নাই, অফিসের অমুক কর্মচারী নাই। কি ব্যাপার, এরা গেল কোথায়? বলো স্যার কিছু মনে নিবেন না, এরা সব মুসার দলের লোক, কিন্তু আপনার ছত্রছায়ায় চাকরি করেছে, আপনি বুঝতে পারেন নাই। এটা আল্লাহু আকবার কন্যা মিয়া। বাংলাদেশ থেকে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের নেতৃবৃন্দকে পৃথিবীর থেকে বিদায় করে দিবে এই ষড়যন্ত্র যখন করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রমাণ করেছে আমরা ফেরাউনের মতো এই ছত্রছায়া থেকে আমরা স্টুডেন্টরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্ররা আমরা শিবিরের নেতৃত্ব দিয়েছি। বলো আল্লাহু আকবার। ছাত্র দল এখনো হারিয়ে যায় নাই, গেছে কি? আল্লাহর রহমতে আছে। আমরা সবাই একসঙ্গে স্বৈরাচার বিরোধী ভূমিকা পালন করেছি। আল্লাহু আকবার কোন। প্রিয় ভাই সব, মুসা আলাইহিস সালামের লোকজন চলে গেছে, ফেরাউন উঠে চিৎকার আরম্ভ করেছে, সর্বনাশ গেল। কয় যে এতদিন তাহলে কি আমি কাল সাপ পুষেছি? কথা কন না কেন? এতদিন তাহলে বোধহয় আমি কাল সাপ পুষেছি। বললো না, আর একটু আগেও গিয়ে দেখো কি পরিস্থিতি দাঁড়াইছে। দিয়ে দেখে যা ছিল সেনাবাহিনীর থেকে, পুলিশ থেকে, যে যে গ্রুপ তখন ছিল, এখান থেকে লোক উদাও হয়ে গেছে। বলো কি হয়েছে? বলে এরা সব মুসার দলের লোক। কয় আল্লাহ বাঁচায় যে, তাও যে আমারে গুলি করে মারে নাই। তাকে তারায় ধরলো, মারার জন্য গেল, দল বল নিয়ে একসঙ্গে মুসাকে ধরবে। মুসা আলাইহিস সালাম নির্বিঘ্নে চলে গেছেন, লোহিত সাগরের পাশে বসে আছেন। আল্লাহু আকবার। মিয়া, এই কথাগুলোর ওজন বুঝে একটু আল্লাহু আকবার দেখে শুনে বলেন। একটু আল্লাহু আকবার জোরে কোন। দল বল নিয়ে কোথায় বসে আছে? মানুষ যখন অতি সুখে থাকে তখনই দেখবেন নদীর ধারে যা বসে মনের সুখে গুনগুনে গান গায়। একটু হালকা প্রাকৃতিক বাতাস গায়ে লাগে, লাগে না? প্রশান্তি আসে। মুসা আলাইহিস সালাম বলেন খালি খামাকা বসে থেকে কি লাভ, একটু ওয়াজ করি শোনো। তো ওয়াজ করতেছেন, হঠাৎ করে দেখেন চারদিক থেকে, তিন দিক থেকে সারাশি আক্রমণ। মুসার পাশে থেকে কিছু লোক, একদম নিচের লোক, কাছের লোক এসে বলল, মুসা ওই যে দেখতেছে একটু পরে কিন্তু মাইরিয়া সবগুলো শেষ করে দিবে। ওই দেখো আসতেছে লাঠিয়াল বাহিনী। কেননা ফেরাউনের তো রাগ যে আমার খায়, আমার পরে আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছে, ওরা যেখানে থাকে ধরে নিয়ে আসবো। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহু আকবার বলেন। উনি বললেন কাল্লা, কখনো নয়, রব্বি সাইয়াহদি, অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। আয় আল্লাহ, এত বড় ঈমান, লাঠিয়াল বাহিনী নিয়ে, হাজার হাজার সৈন্য নিয়ে তারাই ধরেছে, কইতেছে আমার আল্লাহ আমাকে পথ দেখাবে। কয় দৌড়বে একটু পরে, কয় দেখোই পথ দেখাবে।
আল্লাহ পাক বলেন মুসা হাতে কি? বলে লাঠি। বলে পানি মারো পানিতে। আস্তে করে একটু টোকা দিলেন পানিতে, 12টা প্লেন সিটের রাস্তা হলো। তাফসীর কারকরা বলেছেন এক একটা রাস্তার বীজ যেন মনে হয়েছিল সাদা পাথর দিয়ে সেখানে আগের থেকেই সীসার মতো প্রাচীর করে দেওয়া হয়েছিল। মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে বাড়িটা যদি মুসা আলাইহিস সালাম জোরে দিতেন আল্লাহ জানে কি হতো। খালি টোকা দিছেন, 12টা প্লেন সিটের রাস্তা হয়ে গেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, এদেশের মাটিতে ইসলামকে চিরনির্মূল করার জন্য ওরা বেছে নিয়েছিল যাতে কেউ যাতে অন্তত পক্ষে রাষ্ট্রযন্ত্র চালাতে পারে ইসলাম দিয়ে, এমন লোক আমরা রাখবো না। আরে আপনারা যদি ইসলামকে ভালোবেসে থাকেন একটু বুঝে শুনে বলেন কথা ঠিক কিনা। চেয়েছিল যারা রাষ্ট্র, এখনো টার্গেট, এখনো বামপন্থীদের টার্গেট, কারা ইসলামী নেতৃত্ব দিতে পারে তাদেরকে যে কোনো জায়গায় পেলে তারা আক্রমণ করতে দ্বিধা করবে না। আমাদের আজহারী সাহেবকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। তার জনপ্রিয়তা দেখে বামপন্থীরা মনে করেছিল ইসলাম বোধহয় কায়েম হয়েই গেল। তার কারণ আজহারী সাহেবের অপরাধ ছিল কোরআনের কথা বলা। ওখানে তিনি গান বাজনা করতে যান নাই। তার চেহারা দেখে মানুষ যায় নাই, গেছে কি দেখে? কোরআন দেখে। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সেখান থেকে উদ্ধার করলেন। মুসার কাহিনী বলা কোনো উদ্দেশ্য নয়। তাহলে আল্লাহ পাক বললেন আমার সীমানা অতিক্রম করে যদি চলে যাওয়ার কিছু থাকে তাহলে চলে যেতে পারো, তবে আমি আল্লাহ বলছি যাওয়ার কোনো রাস্তা নাই। যেখানেই যাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব ছাড়া অন্য কোনো রাজত্ব তুমি খুঁজে পাবে না। তিনটি কথা এই ব্যাপারে বলবো। এক নম্বর হলো এই হুঙ্কার, এই হুকুম মানে আপনার ধুমকি দেওয়া হয়েছে দুটি গ্রুপকে। একটি গ্রুপ হলো তার ভিতরে উপকার হয় এই ধুমকের মাধ্যমে, কাদের কল্যাণ হয়েছে, দুটি বিষয়ে কথা বলবো। এক নম্বর হলো অবাধ্য মানুষগুলো যখন অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলেছিল, তখন আল্লাহ পাক বললেন এই সীমা লঙ্ঘন তোমরা আজ করতেছো, মনে করছো ধরাকে সরা করে ফেলেছো, আসলে তা নয়, বরং এগিয়ে থাকো, উঠতে থাকো, যেখানেই যাবা সেখানেই আমার হাতে তোমাকে ধরা, চিল্লায় বলেন ধরা দিতেই হবে। তবে মনে রাখবেন এই পাপীরা যারা পাপ করেছিল, আমি কারোর সমালোচনামূলক কথা নয়, আমি গতকাল যখন তাদেরকে আদালতে তুলেছে হাসানুল হক ইনু পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে কোরআনের ব্যাখ্যা করছে তাতে মনে হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে উনি মুফাসসিরে কোরআন। কথা কয় না। এরপরে কি বলে আপনার পলক সাহেব, জুনায়েদ আহমেদ পলক, একসঙ্গে আরো নেতাদেরকে যেভাবে হাত বেঁধে এত প্রতাপশালী নেতাদেরকে যখন নিয়ে যাচ্ছিল তখন সত্যি আমি অবাক হয়ে তাকিয়েছিলাম আর মহান রবের ক্ষমতার চিন্তা করতেছিলাম, আল্লাহ তুমি কি না করতে পারো, তুমি কি না করতে পারো। আজকে লজ্জা নাই, আজকে লজ্জা হচ্ছে না। আমরাও যারা এখন আছি, আমরাও যদি এই স্বৈরতান্ত্রিক পথ বেছে নেই তাহলে আমাদেরও পরিণতি কিন্তু এরকমই চিল্লা ভাই, আমাদেরও পরিণতি কি হবে? এরকমই হবে। ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজারো নেতা এবং কর্মীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া, সাইদের মতো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা রক্ষা করতে চাইলে আমাদেরকেও দুর্নীতি ভুলে যেতে হবে, বৈষম্য ভুলে যেতে হবে, হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে, কোন রেশারেশির রাজনীতি বন্ধ করতে হবে। মাসে সম্ভব নয়। এক ভাই বিপদে পড়েছে, ওনাকে আপনি বিপদগ্রস্ত করতে যাবেন না, বিপদগ্রস্ত করতে যাবেন না। মহা বিপদে আপনিও পড়তে পারেন, সেদিন কিন্তু তিনিও আপনার বিরুদ্ধে আবার কথা বলবে। সুতরাং এক ভাই আওয়ামী লীগ করেছে বলেই তাকে আপনি সমাজ থেকে যা মন চায় তাই বলবেন। দেশে আইন আছে, আদালত আছে, তারা দেখবে। আমার আপনার এই ধরনের আচরণ যেন না হয় যার মাধ্যমে তিনি কষ্ট এবং বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। এটা আমাদের সাফ কথা। আপনি কথা বুঝতে পেরেছি আপনাকে? একটা গণতান্ত্রিক দেশে যে কোনো দল একজন করতেই পারে, সুতরাং তাকে আপনি ঢালাওভাবে আপনি তাকে অপরাধী সাজাতে যাবেন না। আপনি মনে রাখবেন, আপনি যদি ঢালাওভাবে সাজাতে যান আপনিও কিন্তু একদিন এই ফাঁকে পড়ে যেতে পারেন। সুতরাং হিসাব করে চলতে হবে। তাহলে এক নাম্বার হলো
অপরাধীদেরকে আল্লাহ হুঙ্কার দিয়ে কথা বলেছেন। অপরাধীরা তাদের গা ভাসিয়ে তাদের অপরাধ কার্যক্রম চালিয়ে গেছে। 2 নাম্বার হলো যারা আনুগত্যশীল বান্দা, এই হুমকির মাধ্যমে তাদের অন্তরে ভয় জাগ্রত হবে। কি জাগ্রত হবে? ভয় জাগ্রত হবে। একটা কথা আপনাকে বলি, আজকে সারাদিন যেটা আমি ভেবেছি, আমি যখন সকাল 10টার দিকে যখন সিরাজগঞ্জ থেকে আসতেছিলাম, হঠাৎ করে সিরাজগঞ্জের লোক যদি কেউ থাকেন, এখানে বালসাবাড়ি নামে একটা বাস স্ট্যান্ড আছে, আপনারা যারা সিরাজগঞ্জের মানুষ একটু হাত উঠান তো দেখি, আছে তো? বালসাবাড়ি নামে বাস স্ট্যান্ড আছে তো? এসে দেখি শ্যামলী পরিবহনের একটি গাড়ি সোজা রং সাইডে একটি দোকান বা একটি হোটেলকে বাজায় নিয়ে ভিতরে ঢুকে পড়েছে। একদম ওই সময়ের ঘটনা। তখন আমি চিন্তা করলাম যে আসলে কি ঘটলো। এক সিএনজি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে কোনো মানুষ মারা গেছে নাকি। আমার আশঙ্কা যে এই সময়ে না জানি কত মানুষ হোটেলে বসেছিল, কয়জন বা মারা গেছে, এটা ভয়। কিছুক্ষণ পর আসার পরে সংবাদ পেলাম যে ইসলামী ছাত্র শিবিরের সাবেক উপজেলা সেক্রেটারি, অবিবাহিত একটি ছেলে, মাত্রই পড়াশোনা শেষ করেছে, মোটরসাইকেল নিয়ে যাইতে সোজা আপনার ছেলেটাকে পরিবহনটি বাজায় দিয়ে একদম ভিতরে নিয়ে গেছে। মোটরসাইকেলের চাকা টাকা সব খুলে ওর বডিতে তেমন কিচ্ছুই নাই, শুধু মুখটা কোনো রকমের, মাথাটা আল্লাহ বাঁচাইছে। এই মৃত্যু এলাকার কি পরিমাণ আলোড়ন সৃষ্টি হতে পারে আপনি বলেন? আজকের ঘটনা কিন্তু। তখন আমার শুধু বারবার মনে হয়েছে, আর অন্য দিনের চেয়ে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার এসেছে, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও। তুই আল্লাহর এই হুমকি দিয়ে মুমিন ব্যক্তির অন্তরের ভিতরে তাকে ডাকার ভয় জাগ্রত হয়। আল্লাহু আকবার কোন। আল্লাহ তুমি আমাকে এইভাবে মারবা? সূরা হুমাযার ভিতরে বলছে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে বড় বড় খুঁটির সঙ্গে পিঠ মোড়া করে বেঁধে রাখা হবে। এদিকে খেয়াল করেন, কিভাবে বেঁধে রাখা হবে? পিঠ মোড়া করে। কে বেঁধে রাখবেন? কোথায় রাখবেন? জাহান্নামে রাখবেন। এখন আপনার কাছে প্রশ্ন, আমি এই আয়াতে কেন গেলাম? আমি আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ এই তাফসীর পড়তে যায় যে আল্লাহ তুমি এমনি তো জাহান্নামের দরজা বন্ধ করে দিবা, মালিক ফেরেশতার গর্জনে কেউ তো কাছে যেতে পারবে না, দরজা জানলা সব বন্ধ থাকবে, জাহান্নামের আগুন নিচতলা থেকে উপরতলা পর্যন্ত উতরে উঠবে, ঢেউ খেলতে থাকবে জাহান্নামের আগুন। কেমন আগুন? এইদিকে তাকান, কেমন আগুন? জাহান্নামে যাওয়ার এই আগুনের দহশক্তি দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ শক্তি বেশি। আল্লাহ আল্লাহ, এটা আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মাফ করেই দাও আল্লাহ, মাফ করেই দাও মাবুদ, তুমি মাফ করেই দাও। আমার মতো এত পাপী এই জগতে নাই, ওগো দয়াময় খোদা মাফ করো আমায়। আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ এমনি তো তোমার জাহান্নাম থেকে কেউ উঠতে পারবে না, বের উঠতে পারবে না, সেখানে আবার তুমি পিঠ মোড়া করে বাইতে পড়াইবে। আল্লাহ তোমার কি দয়া লাগবে না? তোমার কি মায়া লাগবে না? এত সাদে, এত আদরের, এত ভালোবাসার বান্দা তুমি সৃষ্টি করেছ। আমার বন্ধুগণ, বান্দা যখন আল্লাহর কোন হুমকির আয়াত পড়ে, বান্দা দুঃখে কেঁদে ওঠে। আপনি যদি কাবা শরীফে যান, যারা কোরআনের অর্থ বুঝে, যারা ওনারা ভালো বোঝেন, কোরআন শরীফ পড়ার নিয়ম হলো যখন জাহান্নামের আয়াতগুলো এসে যায় থুকরে কাঁদতে থাকে, আর যখন জান্নাতের হুরদের জান্নাতের নাজ নিয়ামতের আয়াত যখন আসে, মনে হয় যেন মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর কাছে চিৎকার করে বলো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একটু ডাক দেন না, বলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন অপরাধ করার পরে, এই কথাটা মনে রাখবেন, বান্দা যখন অপরাধ করার পরে অনুশোচনায় যেমন নিমজ্জিত হয়ে যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উদাহরণ দিয়ে বলেছেন, একটি মরা গাছে ঝাঁকি দিলে যেমন পাতা ঝরতে থাকে,
আমার আল্লাহর ভয়ে কম্পিত হৃদয়কারী ব্যক্তির গুণাগুলো সেই মরা পাতার মতো ঝরে পড়তে থাকে। আল্লাহ, আমি অপরাধ করেছি। আর অপরাধী যদি ইমানদার হয়, সে যদি কোনো পাহাড়ের পাদদেশে বসে আছে, মনে হয় পাহাড় তাকে চাপা দিয়ে ফেলবে, এই ভয় তার হৃদয়ে কাজ করে। আমার বন্ধুগণ, আর অল্প কয়েক মিনিট, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন। মানুষের হৃদয়ের ভিতরে প্রেম, প্রীতি, ভালোবাসা আল্লাহর প্রতি জন্ম হয়ে যায়। আল্লাহকে তখন ডেকে বলে, আল্লাহ তুমি গফুর, তুমি ক্ষমা করে দাও, আমি তোমার বান্দা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুণাগুলো মাফ করে দিলাম। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো গো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গেছি, ঠিক না বলেন? দুদিনে আবার সব ভুলে গেছি, মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। আল্লাহ, আমি তো ভুলেই গেছি তোমারে, অপরাধ করে তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম। ক্ষমা চাওয়ার পরে আবার পরের দিন সেই পাপে যুক্ত হয়ে গেছি। মাবুদ গো, আমি বুঝতে পারিনি, আমারে মাফ করে দাও। আল্লাহ ডেকে বলে, বান্দারে তোমার বিনয়িতা যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই তাকওয়ারকারী বান্দাকে আমি আল্লাহ পাক মুত্তাকি হিসেবে গ্রহণ করে জান্নাতে জায়গা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কোন হুমকিতে কোন মুমিন ব্যক্তির ইবাদতের স্পৃহা কমে না, বরং বেড়ে যায়। সুবহানাল্লাহ কোন? 5 ওয়াক্ত নামাজ তখন আর তার কামাই যায় না। দেখেন কোন এলাকায় মানুষ মারা গেলে ফজরের নামাজে 3 দিন লোকের অভাব হয় না। না মিথ্যে কথা বলছি বলেন? ফজরের সময় যাবেন, যে লোকটা নামাজ পড়ে না ও দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে আজকে উঠেছে কোন? কয় না 3 দিন কবরস্থানে না গেলে তো কেমন হয়। কিন্তু 3 দিন যদি কেউ বাধ্যতামূলক ভাবে কবরস্থানে যাওয়াকে বাধ্যতামূলক মনে করে, হাজা বিদআত, এটি বিদআত। বলেন ঠিক কিনা? এটি কি? এটি বিদআত। আপনি কবর জিয়ারত করবেন, হ্যাঁ এটা ঠিক আছে। তাই বলে আপনি মানুষ মারা গেছে আর 3 দিনে কবর জিয়ারত করবেন, এটি জায়েজ নাই, এটি জায়েজ নয়। আমার দেশের মানুষ পাগলার মতো কিছু কাজ কাম করে। মানুষ মারা গেলে 3 দিন পর যারা কবরে খোঁড়ার কাজ করেছে, এরপরে গোসলের কাজ করেছে, আনুষঙ্গিক কাজ যারা করে, এরা সহ কিছু হুজুরকে ডাক দিয়ে নিয়া 3 দিনের দিন কিছু না খাওয়াইলে যেন ইজ্জত সম্মান সব শেষ। কিন্তু আপনি অন্তর থেকে বিশ্বাস করেন, আমার কি লাভ বলেন? আমার কোনো লাভ নাই। তবে আমি আপনাকে বলছি, মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে এ ধরনের কোনো অনুষ্ঠান করা শরীয়তের সহি কোন রেওয়াতে কোনো ভিত্তি নাই। এগুলো বন্ধ করতে হবে। এগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। মানুষ মারা গিয়েছে, মানুষ মারা যাবার পরে তার রূহ আল্লাহর দরবারে চলে গিয়েছে। মরার পরে লাশ দাফন হওয়ার আগেই লোকটা জান্নাতি না জাহান্নামী তার নাম লিপিবদ্ধ হয়ে গেছে। সুতরাং আন্দোলন আর বিক্ষোভ করে অবরোধ করে এ দেশের কোনো রাজনীতি নয় যে অন্যায় করেও নিজের দলের কর্মী বলে ছাড় পেয়ে যাবা। এটা কি সম্ভব? সাইদি সাহেব বলছিলেন না একটা ওয়াজে, ফটিকছড়ি থেকে সন্ত্রাসীকে ধরেছে, মনে পড়ছে আপনাদের? ওনার ওয়াজে পাওয়া গেছে ফটিকছড়ি থেকে সন্ত্রাসীকে ধরেছে ওসি সাহেব অনেক কষ্ট করে। ঢাকা থেকে মন্ত্রী বাহাদুরের টেলিফোন ডেকে বলেছে, কাকে ধরেছেন? বলে স্যার সন্ত্রাসী ধরেছি। বলে তাহলে ছেড়ে দাও। বলে স্যার অস্ত্র সহ দিয়েছি। বলে অস্ত্র সহ ছেড়ে দে। কথা কি বুঝতে পারছেন প্রিয় ভাই? সব তো আমরা তো সেই রকম নয়।
কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদেরকে এরকম শক্তির পাওয়ার, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আল্লাহর কাছে আবেদন করবে আর নিবেদন করবে এমন পাওয়ার আসমানেও কারো নাই, জমিনেও কারো নাই। বলো আল্লাহু আকবার। আপনি কথা বলবেন, আবার পীর সাহেব আবার জাহাজ নিয়ে যাবেন, এই সমস্ত কথাবার্তা গুলো গাজা 3 পুরা মেয়াদ উত্তীর্ণ খাওয়ার পরে বিশ্বাস হয়? কথা কর না গে, লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ বলছেন, কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? কয়েকটা আয়াত দিয়ে কয়েকটা পয়েন্ট বলছি, একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। 1 নাম্বার হলো আকুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, হে নবী কিয়ামতের দিন মানুষ নিঃসঙ্গ একা একা অবস্থায় উঠবে। 2 নাম্বার হলো লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমানের যার উপরে রহম হবে সেই কেবল কথা বলতে পারবে। নাম্বার 3, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান, নবী ওই দিনকে ভয় করো যেদিন এক আত্মা অন্য আত্মার কোনো উপকার করতে পারবে না। এটা আল্লাহু আকবার বলেন না কেন? এই মেয়ে ভয় পান নাকি? তে ভয় কিসের? আপনি এত এত কঠিন কথা আপনার হৃদয়ে কাঁদে না? আল্লাহর 3টে কথা বললাম, আপনি একটু পরে বেড়া দেবো, এই যে কয় না যে বেড়া দিয়ে আটকায় দিলাম, একটু পরে বেড়া দেবো, দাঁড়ান। 1 নাম্বার কি বলছি? একা একা উঠবে, কে বলছেন? আরো জোরে। কেউ কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া, কে বলছেন? 3 নাম্বার হলো কোন আত্মা অন্য আত্মার উপকার করতে পারবে না, সুপারিশ করতে পারবে না, কোনো বেচা কেনা চলবে না, কেউ কারোর সঙ্গে বিনিময় করতে পারবে না। নির্দেশনা কার? আল্লাহ পাকের। তো সেই জায়গায় যেখানে নবী রাসূলগণ সকলেই একসঙ্গে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদতে থাকবে, সব কথা বুখারীর বর্ণনায়, একেবারেই কিয়ামতের দিন সব নবী রাসূল আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদতে থাকবে আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, হায় আল্লাহ, যা হয়েছে হয়েছে, এবার অন্তত বিচারটা করে শেষ করে দাও। আগে ভালো করে বোঝেন, আসামিকে প্রথমে নিয়েই কি বিচার করে কি কোনো জায়গায় জেলের ভিতরে দেয়, নাকি আগে থানায় বা জেলের কোনো সাধারণ জায়গায় রাখে, ঠিক কিনা? তো সাধারণ জায়গায় যাওয়ার পরেই যদি কয় যে আগে বিচার করে দেন, আগে আল্লাহ বাঁচায় আমারে, তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার করার আগেই হাসরের মানুষ বলবে, আল্লাহ আর আমরা চাই না তোমার এই শাস্তি, আমরা বুঝতে পারছি, এবার বিচার করে দেন। তাও সাধারণ লোক তো দূরের কথা, নবী রাসূলরা বলতে থাকবেন। এর এক পর্যায়ে নবীজির কাছে সব মানুষ, সব নবীরা চলে যাবেন, সুবহানাল্লাহ কোন, গিয়ে দেখবেন মাকামে মাহমুদে আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদতেছেন, শুধু সেজদায় পড়ে কাঁদতেইছেন। নবীজি আমার কান্নার কণ্ঠ দেখে সাহাবায়ে কেরাম এবং আপনার অন্য নবী রাসূলরা ডেকে বলবেন, আপনি ওঠেন, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি নবীদের নেতা, সুবহানাল্লাহ কোন, আপনি একটু আল্লাহকে যা বলেন, আল্লাহ যেন তাড়াতাড়ি একটু বিচার করে দেয়। হাসরের মানুষ সব আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ বলছেন, নবীজি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আমার কাছে আবেদন করবে, নিবেদন করবে, এমন পাওয়ার আসমানেও কাউরে দেই নাই, জমিনেও কাউরে দেওয়া হয় নাই, কেউ কথা বলতে পারবে না। সেই কিয়ামতের দিন একজন আর একজনের জন্য সুপারিশ করবে। এই কথা যদি কোনো পীর সাহেব বলে, কোন আলেম বলে, কোন বক্তা বলে, কোন বুজুর্গর নামে যদি এই কথাগুলো ছড়িয়ে দেয়, বুঝতে হবে ইসলামকে পুঁজি বানায়া ধর্মের নামে ব্যবসা আরম্ভ হয়েছে। এই ব্যবসা বন্ধ করো, ক্লিয়ার কথাটা মানুষকে বলো। আমল আছে তোমার, সব আছে, আমল নাই কিচ্ছু নাই। আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়ে তুমি যদি উত্তম হও, তুমি সাকসেসফুল। হতে পারে তোমার নাক বোসা, হতে পারে তুমি হাফসি গোলাম, হতে পারে তুমি গ্রাম এলাকার খেটে খাওয়া মানুষ, কিন্তু তোমার আমল আছে, সব আছে, বলেন ঠিক কিনা? আমল নাই কিচ্ছু নাই। ক্ষমতার দাপট দেখাবা, অতীতের 15 বছর যারা দাপট দেখাইছে তাদের দিকে তাকায় দেখো, এ ক্ষমতার 4 পয়সার কোনো দাম নাই। 4 পয়সার কোনো দাম আছে?
যে ক্ষমতা আমার ইজ্জতের উপরে আঘাত করে, ওই ক্ষমতা দিয়ে আমার কি লাভ আপনি বলেন? ওই শাসন করে আমার কি লাভ হয়েছে? আমি তো দাঁড়ায় থাকতে পারি না। আমি ব্যক্তিগতভাবে কোরআন আমার সামনে, আমি আমার ওই আওয়ামী লীগের ভাইদের বক্তব্য যখন শুনতাম আমি আফসোস করতাম, কারণ আমি কোরআন হাদিস পড়ি। আমি আফসোস করে বলতাম এই কথাগুলো তো আল্লাহ পছন্দ করে না। ওরা বলতেছে একদিন এমন সময় আসবে আর পিছন দিকে ফেরার কোনো সময় পাবে না। আফসোস হয়েছে, আমার নিজেরও তো আপনজন আওয়ামী লীগ করে, তাদের জন্য কষ্ট লাগে না? তাদেরকে বুঝাইছি, দেখো আর বেশি কথা বলো না, এখন সব কিছু বাদ দাও, চলে আসো কোরআনের পথে, আর অন্য কিছু মত দেখা দরকার নেই। এখন কোরআন যেখানে, শান্তি সেখানে। বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন বিশ্ব নবী আল্লাহর দরবারে যা সেজদায় পড়ে কাঁদতে থাকবেন আর বলবেন, নবীজি আপনি মাথা উঠান। আল্লাহ বলবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, দুনিয়ার জীবন চেয়ে পরকাল আপনার জন্য কল্যাণ করেছি। সুবহানাল্লাহ। কোন আপনি কাঁদবেন কেন? আপনি উহুদে কেঁদেছেন, উহুদে আপনার দাঁত ভেঙে দিয়েছে ওরা, আপনাকে তায়েফে মেরেছে ওরা। আপনার মতো নবী, ফুলের টোকা আপনার শরীরে বেমানান, সেই দেহের ভিতরে আঘাত করেছে ওরা। নবীজির মাথা সাইড কেটে যুদ্ধের সরঞ্জামাদি নবীর গায়ে ছিল, এত জোরে তলোয়ার মেরেছে, কামিয়ার সেই তরোয়ালি এসে নবীজির ঠোঁট ভেদ করে দাঁতের ভিতর দিয়ে প্রবেশ করেছে, দাঁত শহীদ হয়ে গেল। আমরা উম্মত এত কপাল পোড়া, নবীজির দাঁত ভাঙ্গার কাহিনী শুনে আমরা কাঁদি। কথা বল না কেন? এ ভাই কথা বলেন না কেন? নবীজির তায়েফের ইতিহাস শুনলে এমন কোন লোক নেই যে কাঁদে। তায়েফের ইতিহাস বসন্ত হয়েছে কিনা নবীজিকে জিজ্ঞাসা করলেন আম্মা জান আয়েশা, হুজুর আপনার যে এই যে এত সুন্দর চেহারার মধ্যে একটু কালো কালো সাবা সাবা দেখা যায়, বসন্ত কোনোদিন আপনার হয়েছিল? হুজুর ডেকে বলেন, আয়েশা রে, নবী রাসূলদের বসন্ত থেকে আল্লাহ মুক্ত করেছেন, এ রোগ আমার হয় নাই। তবে এই দাগ কেন এসেছে? বলে এটা করুণ কাহিনী। আমি আমার মক্কা থেকে 27 থেকে 30 কিলোমিটার দূরে তায়েফ নগর, যে তায়েফে আমার দুধ মায়ের দেশ ছিল, আমার বংশের মানুষগুলো যখন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, আমি তাদের কাছে একটু গিয়েছিলাম, সমাজপতিদেরকে ডেকে বলেছিলাম, মানলে মানো, না মানলে আমাকে ভুল বুঝো না, আমাকে ছেড়ে দিও, আমি চলে যাব। ওরা রাত্রি পোহানোর আগেই ওরা সিদ্ধান্ত নিয়েছে পরের দিন আমারে মেরেছে। এত পাথর মেরেছে, আমার সঙ্গে জায়েদ ছিল, জায়েদ দৌড়ে একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায় আর একবার পিছনে যায়। এভাবে মারতে মারতে যখন এত পরিমাণ পাথর মেরেছি, শেষ পর্যায়ে কুকুর লেলিয়ে দিয়েছে, পাগলা কুকুর। পাগলা কুকুর একবার নবীজির মুখের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায় আর কান্দে। কুকুর পর্যন্ত নবীজিকে কামড় দিতে যায় নাই। বিশ্ব নবী ডেকে বলেন, আয়েশা রে, এটা আমার কোনো বসন্তের কোনো চিহ্ন নয়, এটা তায়েফের মানুষ যে মেরেছিল সেই পাথরের চিহ্ন আজও আমি নবীর মুখ থেকে মুছে যায় না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী মদিনার মাটি করলেন ঠিকানা। ইসলামের বাতি জ্বালায়া দিয়া নবী মদিনার মাটি করলেন ঠিকানা। তায়েফের বাজারে পাগল সাজায়া তোমায় কত দিল রাজা তো না, কিবা দোষ নবী আজ উম্মত হয়ে বুঝলাম না। ঠিক কিনা বলেন? আজও বুঝি নাই। যদি বুঝতে পারতাম 92% মুসলমানের বাংলাদেশে মানুষের আইন চলতো না, মানুষের আইন দিয়ে পার্লামেন্টে কোনো অধিবেশন পাস হতো না। কথা কন না কেন? হইতো না কি? সেখানে কি হইতো? কোরআনের আইন হয়ে যেত। তার কারণে প্রত্যেকটা মুসলমানের দাবি, আমি জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যেতে হলে আল্লাহ পাক ডেকে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা ভালো করে শোনো, জান্নাতে যদি যেতে চাও, জান্নাত তোমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিবেন,
বিনিময়ে জান নিবেন আর মাল নিবেন। এই দুটি জিনিস যদি দিতে পারো তবেই জান্নাতের জন্য তুমি এগিয়ে যাও। যদি দিতে না পারো নিঃসন্দেহে মনে রাখো তোমার চিন্তা ভুল। কেননা ধোঁকা দিয়ে দুনিয়ার পথ পদবি পাওয়া যায়, ধোঁকা দিয়ে সোরাগুপ্তর পথ দিয়ে আমার আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত পাওয়া যায় না। চিল্লায় বলেন জয়। জান্নাত পেতে হলে আমল দিয়ে জান্নাতের জন্য মনোনীত হতে হয়। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, কথাটা মনে আছে কিনা? তাহলে কিয়ামতের দিন কথা কেউ বলতে পারবে না, অনুমতি লাগবে কার? দুই নাম্বার হলো মানুষ একা উঠবে না, জোড়া জোড়ায় উঠবে। তিন নাম্বার হলো বললাম কি বলেন তো, এক আত্মা অন্য আত্মার সুপারিশও করতে পারবে না, বিনিময় করতে পারবে না। আর কি পারবে না? কোনো বেচা কেনাও চলবে না। নির্দেশনা কার? এই জায়গায় দাঁড়ায়া থেকে কোন কুতুবের পক্ষে আবেদন করবে। আমরা যেমন বলি, আমাদেরকে ফোন দেয়, ডেকে বলে ভাই একটু আপনি যদি বলে দেন বোধ হয় কাজটা হতো। বলে কিনা? ভাই আপনি যদি একটু ফোন করে দেন বোধ হয় আমার এই কাজটা শেষ হয়ে যাবে। এই কাজ দুনিয়ায় চলতে পারে। আর আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমার কাছে আবেদন করবে, নিবেদন করবে, এমন কোন কুতুব আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করি নাই। নির্দেশনা কার? এত কিছুর পরেও যদি ইসলাম থেকে বিমুখ হয়ে আমরা অন্যদিকে চলে যাই, তাহলে মনে করতে হবে কপালের দোষ। কিসের দোষ? এবার শোনেন তিন নাম্বারটা হলো এই আয়াত দিয়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠের অবস্থাকে বুঝিয়েছেন। সেদিন কিয়ামতের দিন আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হাসরের মানুষকে চারদিকে আটকায় ফেলবে। এই ভয় হচ্ছে না একটু? এখন কি একটু ভয় হচ্ছে না যে চারদিকে আটকায় ফেলবে আল্লাহ? আল্লাহ মার দেওয়ার কথা বলার সাথে সাথে একটা অপরাধীকে ধরার জন্য ৭০ জন ফেরেশতা। কয়জন? আরো জোরে বলেন কয়জন? শুধুমাত্র বলবে ধর, ৭০ জন বেরি নিয়ে হাজির, ধরে ফেলবে, বেঁধে ফেলবে। এখানেও তাফসীর পড়তে যায় সূরা হাক্কাকের ভিতরে আয়াতটা আছে। আমি আল্লাহকে ডেকে বলেছিলাম আমার আবেগে, আল্লাহ গো একজন ফেরেশতা যদি মার আরম্ভ করে ছুটে যেতে পারবো না, ৭০ জন দিছেও কেন? মাবুদ গো, এ দ্বারা বুঝিয়েছো আমার মার কিন্তু দুনিয়ার মায়ের সঙ্গে তুলনা হবে না। এমন মারা মারবো কল্পনাও করতে পারবি না। আমার বন্ধুগণ, চতুর্দিকে ফেরেশতাদের আটকায় দিবে, লাঠিয়াল বাহিনী দাঁড়িয়ে থাকবে। সেনাবাহিনী দেখেছিলেন তো? কথা বল না। আমার দেশে সেনাবাহিনী অ্যাকশন দেখেন নাই? যেখানেই গেছে ধরে নিয়ে কান ধরায় পানিতে নামাই দিছে। এই যে ডুব পাড়তেছে, কয় স্যার কতক্ষণ? কয় যতক্ষণ তোর মন চায় ডুব পার, তারপর আমি বলবো। কথা কন না। হাত টান করে অন্য কোথাও নাই, পিছনে বাড়ি আরম্ভ করছে। একটা দেওয়ার পরে বাঁকা হয়ে পিছন দিকে তাকাইছে, স্যার আর কয়টা? কয় মাত্র শুরু হয়েছে, এখনো তো শেষ হয় নাই। ঠিক কিনা বলে? এদের দেখলেই মানুষের চিন্তা হলো কি না কিছু বলা যাবে না। ঠিক কিনা বলে? পাগল তিতা মিটা বোঝে না, এর নাম দাঙ্গামার। এমন ভাবে লাঠি চার্জ করেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে বলেছেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। অপরাধীদেরকে লাঠিয়াল ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তাড়ায়া ধরবেন। এটা আল্লাহু আকবার বলেন। এমন ভাবে সার্চ করতে থাকবে, লাঠি সার্চ করতে থাকবে, বাইরেতে মারতে মারতে জাহান্নামের গেটে নিয়ে যাবে। ঘুরে দাঁড়াইয়া প্রতিবাদ করবেন, আয় আমরা আছি নাকি? কথা কন না কেন? ঘুরে বলবেন না? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক দলের লোক। আমি কারো নাম বললাম না, একটু চালাকি করলাম। কথা কন না বলবো আমি। কেউ বলছে হেলাল বাবার লোক, কেউ বলছে খাজা বাবার লোক, আর আমি বললাম অমুক দলের লোক। বেশি কথা বললাম আমরাও কিন্তু অ্যাকশনে যাব, উল্টে রওনা দেব। আল্লাহ অনেক কোনো চিন্তার কারণ নাই। এমন মায়ের আরম্ভ হবে, মায়ের উপরে কোনো মেডিসিন নাই।
মারতে মারতে জাহান্নামের গেটের সামনে নিয়ে যাবে। মালিক ফেরেশতা বলবে, কিরে নমরুদের দলেরা, এ কপাল পোড়া জাতি, তোরা এখানে এসেছিস, তোদের কাছে কি নাজির যায় নাই? তোদের কাছে কি ভয় দেখায় নাই যে আজকে মাইর হবে? কিন্তু এটা বলে নাই। তারা বলবে অবশ্যই গিয়েছিল, ঠেলায় পড়লে বিড়ালো গাছে ওঠে। ওই সময় বলবে হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল নাজির, ভয় দেখাছিল। আমরা অন্য জায়গায় কোরআনে বলছেন ফাকাজ্জাবনা, আমরা মিথ্যে প্রতিপন্ন করেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তেমন এর ধরনের কিছুই নাজির করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই লোকগুলো আমাদেরকে বলতো আমরা নাকি বড় ধরনের বিভ্রান্তির ভিতরে আছি। নাউজুবিল্লাহ বললেন না? আমার ভাইরা, অনেক কষ্ট দিয়েছি। এই গভীর রাত পর্যন্ত আমার সঙ্গে বসে থাকার জন্য আপনাদেরকে আবার অভিনন্দন জানালাম। কষ্ট পেলেন আপনারা? যারা আমার মুসল্লি আছেন একটু হাত তুলে বলবেন কারা আমার পিছে জুমার নামাজ আদায় করেন, একটু দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, আপনাদের অভিনন্দন, ধন্যবাদ। আপনারা এসেছিলেন তার কারণ 1.5 বছর হলো মাল্টি গ্রুপের ইএমএস শাখায় আমাকে খুতবা দেওয়ার জন্য মনোনীত করেছেন তেনারা। এমন একটা সময় আমাকে নামাজ পড়ানোর জন্য তারা আবেদন করেছিলেন বা আমাকে আহ্বান করেছিলেন, যে সময় আমি এক জায়গায় থেকে উষ্ণ সংবর্ধনা পায়া বিদায় নিয়েছিলাম। মনে আছে কি আপনাদের? উষ্ণ সংবর্ধনা বুঝলেন তো? নামাজ পড়ায় চলে গেছি, কিছুই জানি না। আমাকে ফোন দিয়ে হাজারো ব্যস্ততার মধ্যে ওহী নাজিল করে দিল, বলে আগামী জুমায় আসার দরকার নাই। আমি অবাক হয়ে বললাম, ভাইজান এত বছর নামাজ পড়ালাম, চুরি করে নেই, ডাকাতিও করে নেই, শেষ জুমাটা পড়াই। উনি বললেন দরকার নাই। আমি বললাম আল্লাহ কিন্তু দেখতেছেন, শুনতেওছেন, তিনি কিন্তু ভুলে যাবেন না। কথা কন না? তিনি কিন্তু ভুলে যাবেন না, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। গতকাল আমার কাছে একটা জায়গায় থেকে জুমার নামাজের অফার এসেছে, যেখান থেকে আমাকে অপমান অপদস্থ করে বিদায় করা হয়েছিল। আমি বললাম কেন, আবার করবেন নাকি? কয় না করবো না, তবে আপনাকে মিস করি আমরা। বললাম আমিও তো আপনাদের মিস করি। কেমন মিস? আপনি মিস করেন যে আবার নিয়ে আসবো, আর আমি মিস করি যাতে আপনাদের কাছে আর না যাওয়া লাগে। কথা কন নাকি? সংগ্রামী ভাইয়ের আমার, সুতরাং কিয়ামতের দিন চতুর্দিক দিয়ে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আটকায় দিয়া জিন এবং ইনসানকেই ডাক দিয়ে বলবে, হে জিন এবং ইনসান, যদি পারো কোথায় যাবা দেখো তো, আমার রাজত্ব ছাড়া অন্য কোনো রাজত্ব আছে নাকি? কোন জায়গায় নাই, খুঁজাও পাবা না, কেননা সব জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ায় এত বাহাদুরি দেখায়ও না, ক্ষমতা দাপট দেখায়ও না, তাহলে কিন্তু মানিকের মতো গোপন অঙ্গের ফেটে যেতে পারে। কথা কর না? মানিকের মতো কিন্তু ফেটে গেলে কিছু করার নাই। এত টাকার দাপট। কালামানিক গিয়ে জয়ন্তাপুর বর্ডারে কলাপাতার উপরে শুয়ে আছে। জিজ্ঞাসা করা হলো আপনার অনুভূতি এখন কেমন? বলো অনুভূতিতে আর কি বলবো, আমি তো কোনো অন্যায় করি নেই। আল্লাহর ওলি অখন মনে হয় জন্ম নিছে, উনি কোনো অন্যায় করেনি। উনি আল্লাহর ওলি, কিচ্ছু করে নাই। সাইদি সাহেবকে ফাঁসির অর্ডার দিছে, আর কোনো খায়া কোম্পানি 29,000 মহিলাকে বেচারা দর্শন করছে, মামলা দিয়ে দিছে একটা। প্রিয় ভাই সব, আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর স্বৈরাচারদেরকে দেখিয়েছি, তোমরাও দেখো, আর এর থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা আর স্বৈরাচারের ভূমিকায় যেও না। বলেন ঠিক কিনা? আমি আজকের মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি যে আমার মতো অযোগ্য বক্তাকে আপনারা দাওয়াত করেছেন। আমার আলোচনার সাবজেক্ট ছিল কর্তৃত্ব সব আল্লাহ পাকের। কার? একালে হোক আর পরকালে হোক, দুই কালের কথাই কিন্তু আমি তাফসিরে বলেছি, বলছি কিনা? এই আয়াতটা পরকাল যদি কেউ অর্থ নেয় সেখানেই রাইট, ইহকাল যদি কেউ অর্থ নেয় এটাই রাইট। আল্লাহু আকবার কর। প্রিয় ভাই সব, সুতরাং আজকের আলোচনার মূল শিক্ষা ছিল কি? এই আপনারা সবাই যাই উঠবেন না একজনও। এখন মোনাজাত করবো। আমি আপনাদের অনুরোধ করছি, যারা বসেছিলেন এত সময় পর্যন্ত, আপনারা কি ঠকে গেছেন? আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভাঙা পরিবেশটাকে সুন্দর করে দুটি কথা বলার জন্য।
আজকের আলোচনা থেকে শিক্ষার মূল পয়েন্ট হলো ক্ষমতা বলতে আমার আপনার কিছুই নাই, সব ক্ষমতার মালিক কে? এটা আমাকে আপনাকে বাস্তবে দেখাতে হবে। আজ আমার দুইটা লাঠিয়াল বাহিনী আছে, আমি এলাকায় একজন ভাড়া থাকে তাকে দুইটা পিটনে দিয়ে দিছি। আপনি তো মার দিয়ে দিছেন, কিন্তু আপনি জানেন না আসল মায়ের উপরে শুরু হয়েছে। কথা কন নাকি? আপনি মার দিয়েছেন ঠিকই, আপনার সন্তান নিয়ে ঘুমিয়ে আছেন, কিন্তু আল্লাহর আদালতে কোনো হিজাব নাই, দোয়া কবুল হয়ে গেছে। আপনার যে কোনো সময় বিপদ এসে হাজির হতে পারে। সুতরাং ক্ষমতা আর দাপট দেখানো ভালো। আহারে কোরআনের মাহফিলগুলো, ইস, যে সমস্ত মানুষের চরিত্র শয়তান পর্যন্ত লজ্জা পেয়েছে, তাদের নাম সভাপতি না দিলে তাফসীর মাহফিল হয়নি। মসজিদে জীবনে নামাজ পড়তে যায় না, শুক্রবার দিনে একটা পাঞ্জাবি গাইতে ওযু করছে কিনা আল্লাহই জানে, যা আগের কাতারে বসে থাকছে। এদের নামে যদি কমিটি সভাপতি না দেওয়া যায়, আল্লাহর হস্তে কমিটি অশুদ্ধ হয়ে যায়। কথা কন না? শেষ পর্যন্ত